6 এপিসোডের স্টার্টিংয়ে আমরা 14 বছর আগের পাস্ট সিন দেখতে পাই, যেখানে জিনম্যান, পাসিন আর বাকি কয়েকজন একটা মিশন করতে আসে, যেখানে তখন অনেক ফায়ারিং চলতে থাকে। তার অপরদিকে আমরা শিয়ংজুকে দেখি, যাকে একজন এসে মারার চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই সেখানে জুনজুল এসে শিয়ংজুর হামলাকারীকে শুট করে মেরে ফেলে। তখন এদিকে জিনম্যান সবাইকে বলতে থাকে, বেল, শিয়ংজু আর জুনজুল এখানে এখনো আসেনি কেন, আমাদের তাদের খুঁজতে যেতে লাগবে। তখন আমরা জুনজুল আর শিয়ংজুকে দেখি যে তারাও বেলকে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে থাকে, কিন্তু বেলের কোনো পাত্তাই পাওয়া যাচ্ছিল না। তো জুনজুল বলে, এখন এই বেল কোথায় চলে গেল? তো শিয়ংজু বলে, যদি বেলের এতই চিন্তা হচ্ছে নিজেকে খুঁজে আসো। জুনজুল বলে, ঠিক আছে, আমি নিজেই তাকে খুঁজতে যাচ্ছি। তখন জুনজুল একটা বিল্ডিং এর ভেতরে যায়, যেখানে দেখে বেল কয়েকটা লোকাল লোকদের মারছে, কিন্তু এদের কোনো দোষী ছিল না। তখন জুনজুলের পেছন পেছন শিয়ংজু চলে আসে। শিয়ংজু এসে জুনজুলকে জিজ্ঞেস করে এটা কি হয়ে গেল। তখন বেল মিথ্যা কথা বলে যে আমি এই লোকগুলোকে মারিনি, জুনজুল এদেরকে মেরেছে। এটা শুনে শিয়ংজু সাথে সাথে জুনজুলকে গুলি করে মেরে ফেলে। তখন সেখানে জিনম্যানরাও গুলির আওয়াজ শুনে চলে আসে আর দেখে যে জুনজুলকে কেউ মেরে ফেলেছে। তখন সে জিজ্ঞেস করতেই শিয়ংজু জিনম্যানকে বলে অন্য লোকেরা জুনজুল আর এই লোকেদের মেরে ফেলেছে। তখন একটা বাচ্চা হাতে বন্দুক নিয়ে তাদের মাঝে এসে পড়ে। তখন বেল ওই বাচ্চাটাকে দুবার না ভেবে গুলি করে মেরে ফেলে। এরপর আমরা কোর্টের সিনটা আবার দেখতে পাই, যেটা আগেও দেখেছিলাম। সেখানে প্রসিকিউটর শিয়ংজুকে প্রশ্ন করে, তুমি কি সেখানে সিভিলিয়ানদের মরতে দেখেছো? তখন শিয়ংজু না বলে দেয় আর বলে, আমরা সেখানে মিশন করতে গিয়েছিলাম, আমরা কিভাবে জানবো সেখানে সিভিলিয়ান্স মরেছিল কিনা। এরপর প্রসিকিউটর জিনম্যানকে সেম কোশ্চেন করে, বাট জিনম্যান তখন পাস্টে একটা ঘটনার ব্যাপারে ভাবতে থাকে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখি জিনম্যানের কোওয়ার্কার্সরা জিনম্যানকে বলে দেয় যে সেদিন সিভিলিয়ানসদের বেল মেরেছিল। কিন্তু এটা শুনে শিয়ংজু বেলের সাপোর্ট কেটে বলে, না না, বেল সিভিলিয়ানদের মারেনি, ওই বাচ্চাটা মেরেছিল। তখন জিনম্যান বলে, ওই বাচ্চাটার হাতে যে বন্দুক ছিল সেটাই কোনো বুলেট ছিল না। এরপর জিনম্যান এই ব্যাপারটা নিয়ে ইউগানের সাথে কথা বলতে থাকে আর ইউগানকে বলে দেয় যে বেল একটা মেশিনে কিভাবে ইনোসেন্ট লোকেদের মেরে ফেলেছে। তখন ইউগান বলে, হ্যাঁ, বেল এরকমই, সে কাউকে মারার আগে দুবারও ভাবে না, তাই সব মিশনে বেলকে রাখার জরুরি। কিন্তু জিনম্যান বলে, আমি বেলের সাথে কাজ করব না, যদি সে মিশনের টিমে থাকে তাহলে আমি থাকবো না। তখন ইউগান বলে, ঠিক আছে, কিন্তু তোমাকে কোর্টে এটা বলতে হবে যে বেল সিভিলিয়ানদের মারেনি। এটা করলে আমি তোমাকে ওই মিশনগুলোতে পাঠাবো না যেটাতে বেল থাকবে। এজন্যই জিনম্যান কোর্টে বলে দেয় যে বেল সিভিলিয়ানদের মারেনি। এটা শুনে তখন বেল জেলের ভেতর থেকে জিনম্যানকে দেখে স্মাইল করতে থাকে। বাট নেক্সট মিশনে এই জিনম্যানকে বেলের সাথে যেতে বলা হয়, কিন্তু জিনম্যান ইউগানকে বলে, তুমি তো বলেছিলে এরপর বেলের সাথে মিশনে পাঠাবে না। তো ইউগান বলে, এটাই তোমার লাস্ট মিশন আর এই মিশনে বেলের থাকা ইম্পর্টেন্ট, আর এবার সেখানে কোনো সিভিলিয়ান থাকবে না, তাই এত চিন্তা করো না। এসব শুনে জিনম্যান ইউগানের কথায় রাজি হয়ে যায়। এরপর তারা যখন মিশনে বের হয় তার আগে ইউগান জিনম্যানকে সেই মিশনের ক্যাপ্টেন বানিয়ে বলে, সেখানে তুমি টাও নামে একজনকে পাবে যাকে আমাদের জিন্দা ধরে নিয়ে আসতে হবে, তাই বেলের আগে তুমি টাওকে ধরে ফেলো, কারণ বেল তাকে পেলেই মেরে ফেলবে আর সেটা আমাদের জন্য মোটেও ভালো হবে না। এরপর মিশন শুরু করার সময় জিনম্যান বেলকে বলে দেয় যে এখানে কোনো সিভিলিয়ানকে মেরে ফেলো না, আমরা তাদের পেলে পুলিশের হাতে তুলে দেবো। আর একটা কথা মাথায় রেখো, টাওকে আমাদের জিন্দা ধরতে হবে। তো বেল বলে, ঠিক আছে। এরপর তারা মিশন স্টার্ট করে দেয়, যেখানে বেল আর শিয়ংজু একদিকে যায় আর জিনম্যান, পাসিন অন্য দিক দিয়ে বিল্ডিং এ ঢোকে। সেখানে তাদের টাওকে ধরতে হতো, কিন্তু বেলের সামনে দুজন সিভিলিয়ান চলে আসে। তারা এসব দেখে ভয়ে নিচে বসে পড়ে। তখন শিয়ংজু বলে, এরা তো ইনোসেন্ট, কিন্তু বেল একটা চাকু বের করে তাদের সামনে দিয়ে দেয়। তখন একটা সিভিলিয়ান ওই চাকুটা হাতে নিয়ে বেলের সাথে ফাইট করতে আসে। তখন বেল ওই সিভিলিয়ানকে আর বাকি আরেকজনকে সেখানে মেরে ফেলে। অপরদিকে জিনম্যান আর পাসিন টাওকে খুঁজে পেয়ে যায় আর তারা টাওয়ের পেছনে তাকে ধরতে যায়। এরপর টাও একটা রুমে চলে আসে, যেখানে অনেক টাকা আর কিছু গানস রাখা ছিল, কিন্তু জিনম্যান টাওকে সেখানেই ধরে ফেলে আর সবাইকে ইনফর্ম করে দেয় টাওকে ধরে ফেলেছে, তাদের মিশন কমপ্লিট হয়ে গেছে। তখন এদিকে শিয়ংজু একটা বন্ধ কামরার ভেতর 4টা মেয়েকে দেখতে পায় যারা ভেতর থেকে হেল্প করছিল। তখন শিয়ংজু এসব দেখে বেলকে ইনফর্ম করে দেয়। এরপর বেল সেখানে এসে একটা বম ওই মেয়েদের কামরার ভেতর ফেলে দেয় আর সাথে সাথে ব্লাস্ট হয়ে ওই মেয়েগুলো মরে যায়। এরপর জিনম্যান ব্লাস্টের সাউন্ড শুনে সেখানে গিয়ে জানতে পারে বেল এই 4টা মেয়েকে মেরে ফেলেছে। তখন সে বেলকে বলে, আমি তোমার নামে রিপোর্ট করব। জিনম্যান বেলের ওপর অনেক রেগেছিল, সে বেলের দিকে তার বন্দুক ধরতেই সেখানে বেলের সাইডে থাকা সোলজাররা জিনম্যানের ওপরও গান তুলে দেয়। তখন জিনম্যান বলে, ঠিক আছে, কিন্তু আমি তোমার রিপোর্ট করবই। মিশন শেষ হয়েছে, এখন বিল্ডিং এর চারপাশে বম লাগিয়ে এখান থেকে বের হতে হবে। এরপর সবাই বিল্ডিং এ বম ফিট করতে চলে যায়। তখন জিনম্যানও একটা কামরাতে যখন বম লাগাতে যায়, তখন জিনম্যানের মনে হয় আলমারির ভেতর কেউ হয়তো আছে। সে ধীরে ধীরে আলমারির সামনে গিয়ে আলমারি খুলতেই একটা মেয়ে চাকু নিয়ে জিনম্যানের উপর হামলা করে, আর এটা আর কেউ না, এই মেয়েটা ছিল মিনহাই। তখন মিনহাই জিনম্যানকে বলে, আমাকে এখান থেকে বের করো, আমি মরতে চাই না। জিনম্যান তার স্যুট মিনহাইকে দিয়ে বলে, ভয় পেও না, আমি একটু পরে তোমার কাছে আসছি। এরপর জিনম্যান পাসিনকে গিয়ে বলে, তুমি সবাইকে নিয়ে এখান থেকে বের হও, আমি সবকিছু চেক করে আসছি। তো পাসিন বলে, ঠিক আছে। আর এদিকে বম ব্লাস্ট হওয়ার সময় চলে আসতে থাকে। তখন মিনহাইকে নিয়ে আসতে জিনম্যান মিনহাইয়ের কাছে চলে আসে আর তাকে সাথে নিয়ে বাইরে আসতে থাকে। তখন তাদের সামনে বেল চলে আসে আর বেল বলে, ও তার মানে তুমি
এখানে মজা করার জন্য সবার শেষে আসছিলে। এটা শুনে জিনম্যানের মাথা গরম হয়ে যায় আর সে বেলের ওপর গুলি চালায়, কিন্তু গুলিটা বেলের কানে লেগে বেরিয়ে যায়। এরপর জিনম্যান মিনহাইকে বলে তুমি বাইরে বের হও, আমি একে দেখছি। তো মিনহাইও এখান থেকে চলে আসে। এরপর সেখানে বেল আর জিনম্যানের ফাইট শুরু হয়ে যায়, কিন্তু জিনম্যান বেলের সাথে মোকাবিলায় হেরে যাচ্ছিল। যখন বেল জিনম্যানকে মেরে ফেলার জন্য আগে আসে তখন সেখানে মিনহাই এসে বেলের চোখে গুলি করে জিনম্যানকে বাঁচায়। এরপর জিনম্যানও বেলকে আরো 4-5 বার চাকু মারে। তখন বেল জিনম্যানকে বলে তুমি আমাকে জিন্দা ছেড়ে দিও না, আমি যদি বেঁচে যাই তাহলে আমি তোমার ফ্যামিলিকে খতম করে দেব। তাই জিনম্যানও বেলকে মেরে ফেলার জন্য গুলি চালায়, কিন্তু তখন জিনম্যানের গানে বুলেট থাকে না। আর তখনই জিনম্যান নোটিস করে যে বম এখনই ব্লাস্ট হয়ে যাবে। তাই জিনম্যান মিনহাইকে নিয়ে বাইরে চলে আসে, আর তখন একটা বড় ধামাকা হয়ে বিল্ডিংটি ব্লাস্ট হয়ে যায়। এরপর জিনম্যানের ইনকোয়ারি করানো হয়। তখন তারা বেলের ব্যাপারে জিজ্ঞেস করতে জিনম্যান বলে আমাকে সেখানে কয়েকজন আটকে রেখেছিল, তখন বেল আমার হেল্প করেছিল। আমি এরপর বিল্ডিং থেকে বেরিয়ে আসি, কিন্তু বেল বের হয়ে আসার আগেই সেখানে ব্লাস্ট হয়ে যায়। এরপর জিনম্যান ইউগানের কাছে গিয়ে রিজাইন দিয়ে দেয় আর বলে আমার এখন রেস্টের দরকার, আমি আর কোনো মিশনে যাব না। এরপর জিনম্যান সেখান থেকে বের হতেই ইউগান তার লোকেদের কল করে বলে দেয় জিনম্যানের ওপর নজর রাখতে। এরপর আমরা শিয়ংজুকে দেখি যে এখন বেলের লকার চেক করার সময় ওখানে বেলের একটা দামি ঘড়ি দেখে সেটাকে নিজের কাছে রেখে দেয়। এরপর বেলের সব জিনিস পুড়িয়ে দেয় আর বেলের আত্মার শান্তির জন্য প্রে করতে থাকে। এরপর জিনম্যানকে আমরা একটা বাস স্টপে দেখি, আর সেখানে জিনম্যানের ফ্রেন্ড উন্ডা তার সাথে দেখা করতে আসে, কিন্তু জিনম্যানের নজর পড়ে দুজনের ওপর যারা তাদের উপর নজর রাখছিল। তখন জিনম্যান উন্ডাকে বলে এখানে তার সাথে কথা বলতে না। তখন উন্ডা আগে চলে যায়। এরপর জিনম্যান নিজের দাদাকে কল করে বাড়িতে চলে আসে। তখন জিয়ান অনেক ছোট ছিল। জিয়ান জিনম্যানকে দেখে ভয়ে মায়ের পেছনে লুকিয়ে পড়ে। অ্যান্ড এপিসোডের লাস্ট মোমেন্টে আমরা শিয়ংজুকে দেখি একদিকে এম করে আছে, কিন্তু তার মনে হয় যে পেছনে কেউ আছে। তখন শিয়ংজু পেছনে ঘুরতেই দেখে যে এটা তো বেল। সে বেলকে দেখে পুরো শকড হয়ে যায়, আর এপিসোডটি এখানেই দি এন্ড হয়ে যায়। আই হোপ ইউ গাইস তোমাদের ড্রামাটি ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। সো কিপ ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।